হ্যালো এভরিওয়ান, মাকারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। রাধে রাধে। এই যে গাছে ফুল তুলে এনেছি, এখানে কিছু অপরাজিতা ফুল আছে আর কিছু আমার গাছের আছে, তো সেইগুলো একটু তুলে রাখলাম। আর এখন মেয়ে তো রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আজকে যেটা হচ্ছে স্পেশালি সেটা হচ্ছে ওর বাবা নিয়ে এসেছে স্কিন গার্ড। মেয়ে তো বাইকে করে স্কুল যায় বাবার সাথে, তো যার কারণে ভীষণ রোদ্দুর লাগে, তাই জন্য ওর বাবা এনে দিয়েছে স্কিন গার্ডটা। তাই একটু দেখালাম, বেশ ভালো, সফট, আর দেখতেও একটা সুন্দর, ওর স্কুল ড্রেসের সাথে ভালো ম্যাচ হয়ে গেছে। আর সকালে একটু কেচেছিলাম, কিছুটা মেশিনে দিয়েছিলাম, কিছু হাতে, বেডশিট, তারপর আরও এক্সট্রা অনেক কিছু কাঁচা হয়েছিল, তো সেগুলো বালতিতে তুলে রাখলাম। আর এই যে ওর বাবা বাইক রেডি করছে। আমরা এখন নিচে, মেয়ে বাই বাই করলো। ভীষণ রোদ্দুর, গরম, আপনারাও সবাই সাবধানে থাকবেন, ছাতা ক্যারি করবেন, সাথে জল রাখবেন। আর এই যে টাইম হয়ে গেছে, ওদের তো এখন সামার ভ্যাকেশান শুরু হয়নি, আর এখনও কয়েকটা দিন স্কুল হবে। স্কুলের টাইমটা চেঞ্জ হয়েছে, যেহেতু গরম তাই জন্য টাইমটা একটু চেঞ্জ হয়েছে, একটু মানে মর্নিংয়ের দিকে হয়ে গেছে। ডেতে আগে স্কুলটা ছিল, টাইম টেবিলটা তো যাই ওরা চলে গেল। এবার আমি আমার এই দিকের কাজগুলো করব। আর এই যে এখানে কত অপরাজিতা ফুল হয়েছে, এখান থেকে দু একটা তুলে নেব। ফুল থাকে না, কেউ না কেউ ঠিক তুলে নিয়ে চলে যায়, কারণ সকালে মর্নিং করতে আসে, তখনই আর কি মর্নিং ওয়াক করে, সেই ফাঁকে তুলে নিয়ে চলে যায়। তো আমার আর নামা হয় না, যেহেতু মেয়েকে রেডি করবো, রান্না টান্না থাকে। তো যাই হোক, একটু আছে কয়েকটা, সেগুলো তুলে নিই। একটু হাতটা ধুয়ে নিলাম, নিয়ে তারপর ফুলগুলো তুলছি। এত সুন্দর কালার, অপরাজিতা ফুলটা দারুণ লাগে দেখতে। নীলকণ্ঠ, তো নীলকণ্ঠ ভোলানাথকে দিলে একদম খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, কটা এই যে চারটের মতো না তিনটে পেয়েছি, আর একটা হাত থেকে পড়ে গেছে, চারটে ছিল। তো যাই হোক, এগুলো নিয়েই চলে যাচ্ছি। আর এখানে পার্কে তো ব্লিচিং পাউডার দিয়েছে চারিদিকে মশার জন্য। তাই সকালে এখন পান্তা নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট হচ্ছে পান্তা দিয়ে, আর এখানে মোরলা মাছ ভাজা করেছি আর শুকনো লঙ্কা, আর একটু আটা মাখা ছিল, তো সেটাই আর কি মেয়েকে একটু পরোটা করে দিয়েছি, আর আমি একটু রুটি করে নিচ্ছি। আর তেল দিয়ে ভাজলাম না, যেহেতু তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম, তো সেই জন্য তেল দিলাম না, জাস্ট এমনি খালি শিখে নিচ্ছি। পরোটা রুটি দিয়ে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে টিফিন করে নেব, মেয়েকে দিয়ে চলে এসেছে। তো প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে রুটি হয়ে গেছে, আর মোরলা মাছ ভাজা তো দারুণ লাগে খেতে। অনেকগুলোই নিয়ে এসেছিলো, কেটে বেছে ভালো করে সুন্দর করে আলাদা আলাদা করে রেখেছি, ছোট বড় দুই রকমই ছিল, তো সেইগুলোই। আর এখানে হচ্ছে আমাদের এই যে ব্রড ব্যাংক আছে, সেটারই আর কি ওয়াইফাইয়ের কানেকশানের তারটা না অনেকটা বড়, অনেক দিন থেকে কেটে ছোট করবে বলে ওর হাজব্যান্ড বলছিল, তাই জন্য একটা বক্সও আনা হয়েছে যাতে সেট করে রাখে। আগে তো ফ্রিজের ওপরে রাখা হতো, ফ্রিজের মাথাতে, তো জায়গাটা চেঞ্জ হচ্ছে। তো এই একটা মিস্ত্রি দাদা এসেছে, ওই মেশিনটার দাম নাকি 2 লাখ টাকা দাদা বলল। তো এই মেশিন সবসময় আর কি সবার কাছে থাকে না, তো খুব রেয়ার। তো কয়েকদিন পরে, প্রায় এক সপ্তাহরও বেশি পরে আর কি দাদা আসলো, এই যে কেটে সব সেট করছে। বক্সটাই তো ডেঞ্জার, দারুণ দেখতে, তার মধ্যে আবার ছোট্ট ছোট্ট জিনিস, কারণ নেটওয়ার্কের ব্যাপার, ঠিকঠাক না কানেকশান সেট হলে নেটওয়ার্ক আসবে না। অনেকটা তার আর কি এক্সট্রা রাখা ছিল, তো এত তার সামনে ঝুলিয়ে রাখলে একটা কেমন লাগে দেখতে, তো তাই জন্য এটা ছোট করে একদম সেট করে রাখা হচ্ছে। ওই তারটা কাটার জন্য কত কিছু বের করতে হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নতুনত্ব একটা জিনিস। এই যে ইন্টারনেটের তার আর কি, সেটাকেই ওর ভিতরে, তো আবার এটা তো ফোল্ড করা যায় না। কিছুদিন আগেই আর কি ইলেকট্রিক দাদা মোটা কাজ করে গেল, লাইনটা যাতে একটা বোর্ড বসানো হলো, সেই দিনকেই হবে বলে, কিন্তু ওই যে ওই মেশিন সবার কাছে থাকে না, তাই জন্য ওই দিন আর কাজটা হলো না। আজকে আবার কাজটা হচ্ছে, দুপুরের দিকে এসেছে, তাই জন্য আমার একটু রান্নার একটু লেট হয়ে গেল। সব কিছু সেট করে মাপ করে করে কাটতে হচ্ছে। আমি পুজো দিয়ে নিয়েছি, এই যে হাজব্যান্ডকে ফুল আনতে বলেছিলাম, ফুল নিয়ে এসেছে। এই যে মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো দিলাম।
আর গোপালদের স্নান করিয়ে, ভোলানাথদের স্নান করিয়ে তারপর পুজো দিলাম। কেমন লাগছে আমার গোপালদের একটু বলবেন। বেশি ফুল দিইনি, কারণ এমনি গরমেতে শুকনো হয়ে যায়। নিয়ে এসছি অনেকগুলো ফুল, অল্প করেই দিলাম, তো রোজ অল্প অল্প করে দেবো, তাই জন্য আর বেশি দিইনি। দাদা এখনও কাজ করছে, হয়ে এসেছে। এই যে কতটা এক্সট্রা তার, তাও আরও কিছুটা তার ওই বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে, এত লাগতো না। আর এখানে হাজব্যান্ড নিয়ে এসেছে ফলুই মাছ, সেগুলো একটু বেছে রাখবো। বিশাল বড়, চওড়া চওড়া একদম। আর এই ফলুই মাছের খেতে খুব ভালো টেস্ট, ভীষণ কাঁটা। আর যেটা মেন সমস্যা হচ্ছে এই যে মাছের আঁশটা না এত ঘেঁষে থাকে, মানে তুলতে খুব কষ্ট। যেহেতু আমরা এখন ফ্ল্যাটে থাকা, মানে মাছ কাটার জন্য একটা পাঁশ আর কি ছাই লাগে, সেটা তো নেই। আবার মোরলা মাছ নিয়ে এসেছে, মোরলা মাছগুলো বেশ ভালো, তো এগুলো একটু ভালো করে ধুয়ে রাখবো। ফুল মাছগুলো জ্যান্ত লাফালাফি করছিল ভীষণ, অনেকক্ষণ রাখার পরে একটু ওরা দমে গেছে। একটু জলের মধ্যে দিয়ে রাখলে আরও জ্যান্ত থাকতো। তারপর ডিমও হয়েছে দেখছি, পেটটা ফুলে রয়েছে। তো মেয়ে তো খেতে পারবে না, মেয়ের জন্য মোরলা মাছ নিয়ে এসেছে। আর এখানে এই যে মেয়ে স্কুল থেকে এসে গানের রেয়াজ করছে, গানের ম্যাম আসবে, তো একটু রেয়াজ করছে। এমনি তো রেয়াজ করেই না, প্রতিদিন ওকে করতে বলেছে, সময়ও পায় না আর নিজেও ফাঁকি দিচ্ছে আর কি। তো বললাম যে একটু রেয়াজ কর, তো একটু করলো। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। এই যে হয়েও এসেছে রান্না। এখানে হচ্ছে ফুলি মাছ করেছি, ডাল করেছি, আর এইদিকে আর একটা রান্না হচ্ছে, আর তার সাথে করছি ঢ্যাঁড়স সেদ্ধ করেছি। আর এদিকে আর একটু ফলুই মাছের মানে সন্ধ্যের জন্য করে রাখছি। আর এখানে হচ্ছে এই যে মোরলা মাছ ভাজা করছি মেয়ের জন্য। আর এখানে আম দিয়ে মোরলা মাছের টক। আমটাকে আগে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর ডাল ঘাটা দিয়ে ঘেটে নিয়েছি, তারপর মোরলা মাছগুলো ভেজে দিয়েছি। এবার সম্বার দেব, দারুণ হয় এইভাবে খেলে। মানে পুরো সে তেঁতুলের মতো আর কি গ্রেভিটা তৈরি হয়ে যায়। লবণ হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে একটু লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সম্বার দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে। আর মেয়ে তো যেহেতু একটু কাটা মোরলা মাছ সেভাবে খেতে পারে না, তাকে একটু কড়াভাবে ভেজে দেব। আর এখানে ডিম সেদ্ধ করেছিল, সকালের দিকে খাওয়া হয়নি, তো সেটাই ডিমটাকে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি কেটে কেটে। আর এই আলু টমেটো দিয়ে করছি ফলুই মাছের তরকারি। আর এখানে আম দিয়ে মোরলা মাছের টক, আর ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি। এই যে আলুটা একটু মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা নিয়েই সাথে সাথে দেবার, মানে এমনি মাছের ঝালটা হবে বলে, তারপর মেয়ে বললে একটু আলু দেবে না, তো তাই জন্য একটু দিলাম। আর এই যে টকটা কালারটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো আমি এখানে ঢ্যাঁড়সটা মেখে ফেলেছি লবণ আর তেল দিয়ে। আর এই হলো রান্না আজকের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে একটু গ্রেভি গ্রেভি রেখেছি, চাটনিটাও চিনি দিইনি, মানে যতটা আমের টক আছে এটা ঠিকঠাক আর কি, চিনি দিতে লাগবে না। আর এদিকে দুধটা বসিয়েছিলাম, দাদা দুধ দিয়ে গেল, দেখলাম হয়ে এসছে, যে নামাতে গেছি গিয়ে দেখছি যে দুধটা কেটে গেছে, ছানা বেরিয়ে গেছে। কালকে পরশু দিন দুদিনই আমি ছানা বের করলাম, আবার আজকেরটাও ছানা বেরিয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো ধোবো, এত বাসন জমেছে। যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তাই আর আগে কড়াইগুলো ধুইনি, সব একবারে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুলাম। আর হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, যেহেতু অনেকগুলো কাজ ছিল বলে আর করিনি, পরেই মাছটা ধোবো বলে বের করলাম ফ্রিজ থেকে 1 কিলো চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি মাছ। আর মেয়ে যেহেতু খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি চিংড়ি মাছগুলো ধুয়ে নিই। এটা নিয়ে এসেছিলো আর কি বোন, এনেছিল 1 কিলো চিংড়ি মাছ, ওই মেয়ের জন্য কিনে দিয়ে গেছে, যে ও যেহেতু ভালোবাসে, তো তাই জন্য আর ধোয়া হয়নি, রাখা ছিল, সো বের করলাম। এবার আস্তে আস্তে ভালো করে ধুয়ে বেছে তুলে রাখবো, তারপর অল্প অল্প করে মেয়েকে বানিয়ে বানিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 কিলো চিংড়ি মাছ তো অনেকটা সময় লাগছে, বেশ বড় বড় সাইজের।
হাতটা এত স্লিপ করে চিংড়ি মাছের, একটা অয়েল ভাবটা থাকে না, ভালো করে বেছে। আর চিংড়ি মাছের তো একটা ভিতরে এই যে নোংরাটা থাকে, এটা না বের করলে তো হয়ই না, অনেকটা নোংরা থাকে। তাই ধীরে ধীরে সবগুলো বেছে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে হাজব্যান্ড শুতে গেল, নাহলে তো এমনি মেয়ে ঘুমোবে না। তো আমি সেই ফাঁকে ভাবলাম যে তাহলে কাজটা করে নিই। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।